দেখো সোমবারে রান্নাবান্না একদম শুরু করে দিয়েছি। আজকে আমি সাধারণত ময়দারই করি, কিন্তু আজকে দেখো আটার আটা নিয়েছি। এটা আটার প্যাকেট, কিন্তু একদম এই দেখো আটা। আজকে আটার পরোটা করব, কারণ ময়দাটা এখন খাচ্ছি না। আর আটার পরোটা দেখলাম বেশ ভালো হয়, কিন্তু বেশ নরম নরম হয় আর খেতেও ভালো লাগে। তো এদিকে আলুর তরকারি বসিয়েছি, এদিকে আটাটাকে রেডি করছি, মাখাতে তো হবে। আর রাতও হচ্ছে, এরপর ভাত করব বরের জন্য। তো যাই হোক, চলো একবার দেখিয়ে দিই কীভাবে আলুর তরকারি করছি আর কীভাবে আটাটাকে রেডি করেছে। এই দেখো কড়াইয়ের মধ্যে আলুটা ফ্রাই করছি, একদম অল্প একটু টমেটো দিয়েছি, আর কিছু দেবো না, এর মধ্যে শুধু একটু নুন দেবো আর জল দেবো। আর এখানে আটাটাকে রেডি করে নিয়েছি, আর একটু আটা নেব, কারণ আগামীকালের জন্য আমি আবার দুটো পরোটার মতো রেখে দেবো। তো অল্পই নেব, আবার অনেকটা না পড়ে না যায়, যে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমার হাতে তো এদিকে মানে ক্যামেরাটা ধরে আছি। তো চলো আটাটা মাখিয়ে নিই। একটা জিনিস তোমাদেরকে দেখায়, আমি না পরোটা ঠিকঠাক করে বেলতে পারি না। দেখো পরোটা কীরকম হয়েছে। সাধারণত বেলতে পারি না দেখেই আমি কিন্তু গোল গোল করে পরোটাগুলো করে নিই। তো যাই হোক, সেই পরোটা একটা সুন্দর হয়, যেটা মানে ত্রিকোণ বলে, সেই জিনিসটা আমি কিন্তু একদম করতে পারি না। অনেক চেষ্টা করেও সেটা আমি করে উঠতে পারিনি। আর আরেকটা কিন্তু এটা শুধু তেলে ফ্রাই করব, এটাও দেখো এরকমই হয়েছে, কিচ্ছু করার নেই। আর একটা বেলে রেখেছি, এটাও এরকম হয়েছে। আর বাকি আছে তিনটে, এই যে তিনটে করে নিলেই আমার হয়ে যাবে। আর এখানে তরকারিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো সাদা আলুর তরকারি, এর মধ্যে না আছে হলুদ, না আছে লঙ্কার গুঁড়ো। তো এরপর এর মধ্যে তেল দিয়ে আমি করে নেব। তো ভাবলাম না, আমি যে পরোটা বেলতে পারি না সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এরপর এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এটা হোক। এরপর দিয়ে দিয়েছি কড়াইতে তেল, এবার এগুলোকে ফ্রাই করে নেবো। এক এক করে ফ্রাই করে নিলেই আমার কিন্তু পরোটা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। একদম দেখো তেলটা মনে হচ্ছে হয়েই গেছে। আর এপিট ওপিট করে দিই, বেশ কিন্তু ফুলছে। তো চলো পরোটাটা ফ্রাই করতে করতে ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।